হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি লাউয়ের খোসা দিয়ে এই যে কেটেছি, একদম ছোট্ট ছোট্ট করে লাউটাকে এর থেকে খোসা খানিকটা বের করে নিয়েছি। নিয়ে আমি এইটা দিয়ে আজকে একটু পকোড়া বানাবো। তো সবাই রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি লাউয়ের খোসার সাথে একটু পেঁয়াজ নিয়েছি, আধখানা মতো ছোট পেঁয়াজের। পেঁয়াজ যদি কেউ না খান তো না দেবেন। আর এখানে একটু বেসন নিয়েছি, একটু সুজি নিয়েছি। বেসন ওই আর্ধেক কাপের মতো, আর সুজি তারও আর্ধেক, মানে এই 3 চামচের মতো সুজি নিয়েছি। আর এখানে পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা, একটু লবণ, 5 ফোড়ন, হলুদ, জিরের গুঁড়ো আর খুব সামান্য একটু চিনি নিয়েছি। লঙ্কাটা যে যার নিজের মতন পরিমাণ মতো করে আপনারা নেবেন। তো আমি এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব সামান্য একটু জল দিয়ে এটাকে আমি পকোড়া বানানোর জন্য রেডি করব। লাউয়ের খোসাটা খুব ছোট ছোট করে কেটেছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবার আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি এইভাবে মেখে নিয়েছি, আপনারা দেখুন। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াই আমি একটু সর্ষের তেল দেব। মাখাটা ঠিক এরকম হবে, খুব অল্প জল দিয়ে, যতটুকু লাগবে পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে এইভাবে মেখে নিয়েছি লাউয়ের খোসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই মশলাগুলো। তো এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দেব। সবাই দেখতে থাকুন বন্ধুরা। এই যে কড়াই আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি পকোড়াগুলো ছাড়তে থাকবো। খুব সহজ একটা রেসিপি, এবং আমরা লাউয়ের খোসা তো ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য, সেটা সবাই জানি। আর এই গরমকাল আসছে, তো এরকমভাবে সবাই বাড়িতে একবার করে অবশ্যই দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এই যে আমি এবার পকোড়াগুলো বানাবো। এই যে দিয়ে দিলাম। খুব টেস্টি হয়, আমি এর আগেও বানিয়ে খেয়ে দেখেছি বাড়িতে। তো আমি ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি, তাহলে আপনাদেরও ভালো লাগবে। মিডিয়াম আঁচে আমি পকোড়াগুলো বানাচ্ছি। খুব সহজ একটা রেসিপি, সবাই অবশ্যই বাড়িতে করে দেখবেন কেমন লাগে। আমার তো খুব ভালো লেগেছিল, তাই আমি আজকে আবার বানাচ্ছি। এই যে আমি সমস্ত পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর এখানেও রেখেছি। তো আজকে আমাদের হয়ে গেল তৈরি লাউয়ের খোসা দিয়ে পকোড়া। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বাই বাই।